দুর্গাপুর ইস্পাত কারখানায় কিন্তু দেখা গেল গ্যাস লিক হয়ে অসুস্থ হয়েছেন 5 জন ইস্পাত কর্মী। ভর্তি করা হলো দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। ব্যাপক আহত হয়ে ইস্পাত কারখানা জুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কারখানা, এমন চিত্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার রাত 8টা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানায় ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন মনোঅক্সাইড গ্যাস বার হয়েছে, আর সেখান থেকেই এই ব্যাপক দুর্ঘটনা ঘটে গিয়েছে বলেই জানা যাচ্ছে। সন্ধে 8টা নাগাদ খবর পাই যে ব্লাস্ট ফার্নেস 2 নম্বরে এরকম গ্যাস লিক হয়েছে এবং গ্যাস লিকের ফলে 5 জন আমাদের সহকর্মী যারা ওখানে কাজ করছিল তারা অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে আমাদের 2 জন পার্মানেন্ট ওয়ার্কার এবং 3 জন কন্ট্রাক্টর লেবার ছিলেন। এবং আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে হসপিটালে আসি এবং হসপিটালে এসে আমরা দেখি যে 5 জন আমাদের যে সহকর্মী যারা ব্লাস্ট ফার্নেস 2তে কাজ করছিলেন তারা অসুস্থ অবস্থায় তারা আমাদের এমার্জেন্সিতে এসে উপস্থিত হয়েছে। প্রথমে পিএমইউ, তারপরে আমাদের এখানে এসছে। আমরা এখন যেটা খবর পেলাম যে তাদের মধ্যে সুশীল সিং এবং পরিতোষ মণ্ডল যে পার্মানেন্ট ওয়ার্কার আছে, পরিতোষ মণ্ডল আইসিইউতে আছেন, পরিমল মণ্ডল তিনি আইসিইউতে আছেন এবং সুশীল সিং তিনি মেডিকেল 2 নম্বরে ভর্তি আছেন। আর 3 জন যে আমাদের কন্ট্রাক্টর লেবার আছেন তাদের মধ্যে বিকাশ কাপাডি তিনি তাকে এইমাত্র এমার্জেন্সি থেকে আইসিইউ বার্ন ইউনিটি থেকে ট্রান্সফার করানো হলো, তিনি ওখানে আছেন। এবং আরেকজন আমাদের যিনি আছেন সহকর্মী কন্ট্রাক্টর লেবার তিনি টোটন খাওয়াস, তিনি এমার্জেন্সিতে আপাতত আছেন, তাকেও আইসিইউতে নেওয়া হচ্ছে। এবং আমরা এইমাত্র ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করেছি এবং দাবিও জানিয়েছি সাথে সাথে যাতে এরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তাদের জন্য যদি প্রয়োজন হয় তাদেরকে বড় হসপিটালে রেফার করতে হবে। এবং আমরা বলে আসলাম যে যাদের অবস্থা একটুখানি সঙ্গীন মনে হয় তাদেরকে মিশন হসপিটাল বা আশেপাশে যে বড় হসপিটাল আছে সেখানে রেফার করানো হোক। এবং সাথে সাথে এই তদন্ত করে এক্ষুনি তাদের এগেনস্টে স্টেপ নিতে হবে যে বারে বারে গ্যাস লিকেজ কেন ব্লাস্ট ফার্নেসে হচ্ছে এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে এটাকেও একটা তদন্ত কমিটি করে গঠন করে তাকে রিপোর্টটাকে পেশ করতে হবে। এখন পর্যন্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সাম্প্রতিককালে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ফলে আমাদের অনেক ওয়ার্কার মারা গেছেন, তাদের রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত ম্যানেজমেন্ট প্রকাশ করেননি।